তোমার কি হলো? 1 ঘন্টা হয়ে গেল, তারপরে তুমি এখনো রেডি হও নাই? তোমার যদি এত সময়ই লাগে রেডি হইতে, তাহলে আমাকে এত তাড়াতাড়ি ডাকলে কেন? তুমি রেডি হয়ে পরে ডাকতে পারতে, আমি ঘুম থেকে তোমাকে নিয়ে যেতাম। এখন আমার 1 ঘন্টা হলো বাসায় রাখছো, তাড়াতাড়ি। হ্যালো বন্ধুরা, আমি গাজী ইব্রাহিম খলিল আছি তোমাদের সাথে, এবং আজকে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদেরকে শিখাবো কিভাবে তোমাদের মোবাইলের মাধ্যমে খুব সহজে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করবে। তো চলো কথা না বলে চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি গাজী ইব্রাহিম খলিল আছি আপনাদের সাথে এবং আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে কাইনমাস্টার দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন। আজকে আমি এই ভিডিওর মাঝে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন, আর এই জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে A to Z আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাঝে শিখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাদেরকে 3টি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। সর্বপ্রথম হচ্ছে কার্টুন অ্যানিমেশন হিস্টোরি। আপনি কোন হিস্ট্রির উপরে একটি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চাচ্ছেন। তারপর 2 নম্বরে হচ্ছে ক্যারেক্টার। আপনি যে হিস্ট্রিটা আপনি ক্রিয়েট করছেন সেই হিস্ট্রি অনুযায়ী কিন্তু আপনাকে একটি সুন্দর ক্যারেক্টার চুজ করতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে সেই ক্যারেক্টার এবং হিস্ট্রির সাথে সমন্বয় করে আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তাহলে আমরা কি শিখলাম? হিস্টোরি, ক্যারেক্টার এবং আপনার ক্যারেক্টার হিস্টোরি মিলে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড। এই 3টা জিনিস মিলে কিন্তু একটি কার্টুন অ্যানিমেশন। তারপর আপনার হিস্টোরি অনুযায়ী কিভাবে একটি ক্যারেক্টার খুঁজে বের করবেন। আপনি যদি গুগল অথবা ইউটিউবে সার্চ করেন ফ্রি কার্টুন অ্যানিমেশন গ্রিন স্ক্রিন ভিডিও, তাহলে কিন্তু আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এই জন্য কিন্তু আপনার কখনোই কপিরাইট স্ট্রাইক আসবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে দিলাম। এবং ইউটিউব ছাড়াও আরও অনেকগুলো সাইট রয়েছে, সেই সব সাইটগুলোতে কিন্তু আপনি খুব সহজেই গ্রিন স্ক্রিন কার্টুন অ্যানিমেশন ভিডিও পেয়ে যাবেন। তারপর আপনার পছন্দের ক্যারেক্টার এবং হিস্টোরি মিলে কিন্তু আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, আর এই জন্য আপনাদেরকে সার্চ করতে হবে গুগলে। আর এছাড়াও আপনি যদি একটু কষ্ট করে একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন গুগল সাইটে। তো এই 3টা জিনিস কালেক্ট করার পর আপনি কিভাবে একটি কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। আপনারা আপনার মোবাইলের কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে ফেলবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে ফেলেছি। প্লাস নামে একটি অপশন আছে, সেখানে আপনি ক্লিক করে দিবেন এবং সেখানে ক্লিক করার পর আপনার ভিডিওর যে সাইজটি রয়েছে সেই সাইজটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ভিডিওর সাইজটাকে প্রথমে সিলেক্ট করে নিলাম। ওকে, তো এখন আপনি যেটা করবেন, আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটাকে আপনি ব্যবহার করবেন সেই ইমেজটাকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে। এই জন্য আপনাকে চলে যেতে হবে মিডিয়া নামে যে একটি অপশন আছে, সেখানে আমি চলে যাব মিডিয়া অপশনে, সিলেক্ট করে নিলাম। তারপর উপরে টিক চিহ্নটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি আবার ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাডজাস্ট করে নেব। সেম পদ্ধতিতে আমি এখানে ক্রপ অপশনটিতে চলে যাব। তারপর সমান সমান যে অপশনটি আছে সেখানে আমি ক্লিক করে দিলাম এবং সেখানে ক্লিক করার পর আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে আমি অ্যাডজাস্ট করে নেব। ওকে, তারপর আমি টিক চিহ্ন যে অপশনটি আছে সেখানে আমি ক্লিক করে দিব এবং সেখানে ক্লিক করার পর এই পিকচারের যে লেয়ারটা আছে সেটাকে আমি একটু বড় করে দিব। তারপর আমি যে ভিডিওটা এখানে দিব সেই ভিডিওটাকে আমাকে সিলেক্ট করতে হবে। এই জন্য আপনি দেখতে পাচ্ছেন লেয়ার নামে আরেকটা অপশন আছে, সেখানে আমি ক্লিক করে দিব। এখান থেকে আমি মিডিয়া নামে যে অপশনটা আছে সেখানে আমি ক্লিক করে দিব। তারপরে আমাকে এখান থেকে আমার ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু আমার অনেকগুলো ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি। এইখান থেকে আমি আপনাদেরকে সাপোজ এই ভিডিওটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তারপর আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে রিমুভ করব। তো আমি ভিডিওটার উপরে একটা ক্লিক করব এবং ক্লিক করার পর একটু নিচে চলে আসবো। দেখতে পাচ্ছেন এখানে ক্রোমা কি নামে একটি অপশন, সেখানে আমি ক্লিক করে দিব এবং সেখানে ক্লিক করার পর এনেবল নামে একটি অপশন আছে, সেখানে আমি ক্লিক করে দিব এবং সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এইখান থেকে আমি জাস্ট হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করব। ওকে, তারপর আমি ডান পাশে একটু ক্রপ করে দিব। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটা মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে। এখান থেকে আমি ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সেটাকে আমি অফ করে দিলাম। তো আমি এখন নর্মালি ভিডিওটাকে একটু প্লে করে আপনাদেরকে দেখাই।
তারপর এখান থেকে আপনি যে সাউন্ডটা আপনি দিতে যাচ্ছেন, অর্থাৎ যে ক্যারেক্টার যে সাউন্ডটা দিতে যাচ্ছেন, সেটার জন্য আপনাকে এখানে ভয়েস নামে যে অপশনটা আছে সেখানে আপনাকে ক্লিক করতে ওকে। এটা হচ্ছে আমার ভয়েস রেকর্ডিং, ঠিক আছে। এবং আমি যে ভয়েস রেকর্ডিংটা করছি সেটা কিন্তু একদম নর্মাল ভয়েস। তো এখন যদি আপনি এই ভয়েসটাকে এক্সচেঞ্জ করতে চান, অর্থাৎ কার্টুন অথবা রোবোটিক সাউন্ড নিতে চান, এই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনি সাউন্ডের একটি ইমেজ দেখতে পাচ্ছেন, সেখানে আপনি ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করার পর আপনার এখানে আপাতত 4টি চেঞ্জার রয়েছে। এখান থেকে আপনি আপনার ভয়েসটাকে চেঞ্জ করে নিতে পারেন। এইখান থেকে আপনার রেকর্ডিং ভয়েস যেটা রয়েছে সেটাকে আপনি খুব সহজে চেঞ্জ করতে পারেন। এবং এটা ছাড়াও আরেকটি অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভয়েসটাকে খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারেন। এটার জন্য আমি পরবর্তীতে একটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আপাতত আপনারা আজকে এতটুকুই শিখেন। তারপরে ফাইনালি আপনার অডিও এবং ভিডিও সব কিছু মেক হয়ে গেলে তারপর আপনি যেভাবে এই ভিডিওটি ইনপুট করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটি অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেজুলেশনগুলো সিলেক্ট করে এক্সপোর্ট করে দিলে কিন্তু আপনার এই ভিডিওটি এক্সপোর্টিং হয়ে যাবে। আশা করা যায় সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো কনফিউশনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।